হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল। আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে। আজকের দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক 2027 পরীক্ষার্থীদের জন্য অঙ্কের একটি সাজেশন ক্লাস নেব। সামনেই তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা। এই ফার্স্ট সামেটিভ পরীক্ষার জন্য অঙ্কের একটি সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করব, তাই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। চলো এখন সাজেশন ক্লাসে যাই। এই সাজেশনে যাওয়ার আগে বলি, সামনেই তোমাদের যে ফার্স্ট সামেটিভ পরীক্ষা, অঙ্কের এই ফার্স্ট সামেটিভ পরীক্ষায় মোট 40 নম্বরের প্রশ্ন থাকবে। এই 40 নম্বরের মধ্যে 24 নম্বরের তোমাদের বড় অঙ্ক হিসাবে প্রশ্ন থাকবে। বাকি যে 16 নাম্বার আছে সেই 16 নাম্বার তোমাদের 6 নম্বরে এমসিকিউ থাকবে এবং 2 নম্বরে শর্ট টাইপের প্রশ্ন হিসাবে 10 নম্বরে অঙ্ক থাকবে। আমার এই সাজেশনে তোমরা 24 নম্বরের যে বড় অঙ্ক সেই অঙ্কের সাজেশন এখানে পাবে। চলো এখন সরাসরি সাজেশনে যাওয়া যাক। প্রথমে দেখো, এই যে সাজেশন আমরা করেছি, প্রথমেই আছে পাটিগণিত। আমরা জানি ফার্স্ট সামেটিভ পরীক্ষা পাটিগণিতের কি কি সিলেবাস আছে, সেই পাটিগণিত থেকে কি কি অঙ্ক ফার্স্ট সামেটিভ পরীক্ষার জন্য সাজেস্টিভ অঙ্ক কি কি আছে সেগুলো দেখে নাও একবার। প্রথমে দেখো পাটিগণিতের দুটো থাকবে, একটা করতে হবে এবং সেটা 5 নম্বরে। প্রথমেই চলে আসি, দেখো সরল সুদ কষা। সরল সুদ কষা কোষে দেখি 2, পেজ নাম্বার 46-47। এই 46-47 পেজে কোন কোন অঙ্ক ভালো করে দেখে যাবো সেটা একবার দেখে নাও। প্রথমেই দেখো 8 দাগের অঙ্ক, তারপর দেখে নাও 12 দাগের অঙ্ক, তারপর 14, তারপর 15, তারপর 16, তারপর 17, তারপর 19। এর মধ্যে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো অলরেডি আমরা লাল কালিতে দাগ দিয়ে দিয়েছি। দেখো 14 দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, 15, 16 এবং 19 এই কটা অঙ্ক খুব ভালো করে তোমরা সরল সুদ কষার অঙ্ক হিসেবে দেখে যাবে। এরপর চলে আসি চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ কোষে দেখি 6.1, পেজ নাম্বার 112-13। এখান থেকে তোমরা 5 দাগের অঙ্ক, 8 দাগের অঙ্ক, 13, 14, 17, 19, 24 এবং 25 এই কটা অঙ্ক খুব ভালো করে দেখে যাবে। তার মধ্যে দেখো 13 দাগ, 14 দাগ, 17 দাগ, 19, 24 এবং 25 এই কটি অঙ্ক সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে। এগুলো তোমরা খুব ভালো করে দেখে যাও। তারপর 3 দাগে দেখো সমাহার বৃদ্ধি বা হ্রাস। কোষে দেখি 6.2, পেজ নাম্বার 117-18। এখানে কোন কোন অঙ্কগুলো করবে দেখো, 7 দাগের অঙ্ক, 10 দাগের, 12 এবং 25। তার মধ্যে 12 এবং 25টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই দুটো অঙ্ক খুব ভালো করে দেখে যেও। তারপর আমরা চলে আসি, দেখো বীজগণিত। বীজগণিতে মোট 10 নম্বরের বড় অঙ্ক হিসাবে থাকবে। প্রথমেই আসি, দেখো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দুটো থাকবে, একটা করতে হবে 3 নম্বরের অঙ্ক হিসাবে। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোন অনুশীলনী একবার দেখে নাও। দেখো কোষে দেখি 1.2, পেজ নাম্বার 11। এখানে সমাধান করো। 4 দাগে দেখো 8 অঙ্ক, 10, 12, 13, 15, 16, 17 এবং 18। এর মধ্যে দেখো 15 দাগের, 16 দাগের, 17 এবং 18 দাগের এই কটি অঙ্ক খুব ভালো করে দেখে যাবে। অর্থাৎ 15, 16, 17 এবং 18 এই কটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। এরপর চলে আসি, দেখো সমীকরণ গঠন ও সমাধান। এর মধ্যে দুটো থাকবে, একটা করতে হবে, সেটা 4 নম্বরের অঙ্ক হিসাবে তোমরা পরীক্ষায় পাবে। কোষে দেখি 1.3, পেজ নাম্বার 13। কোন কোন অঙ্ক দেখবে দেখো, 4 দাগের, 5 দাগের, 7, 8, 9। এর মধ্যে দুটো অঙ্ক সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা কি কি দেখো, 4 দাগের এবং 9 দাগের। এরপর আমরা চলে আসি অনুপাত ও সমানুপাত, অর্থাৎ যেটা কেপুটের অঙ্ক বলা হয়, সেই অনুপাত সমানুপাত কোষে দেখি 5.3, পেজ নাম্বার 97। এখানে কোন কোন অঙ্ক ভালো করে দেখবে দেখো, 2 দাগের 3টা, 4 দাগের 2, 5 দাগের 1, 2, 6 দাগের 3টা, 8 দাগের 1, 2, 10 দাগের 1 এবং 2। এর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো 4 দাগের 2, 5 দাগের 1, 2 দুটোই এবং 8 দাগের 1, 2, 10 দাগের 1, 2 এই কটি অঙ্ক অনুপাত সমানুপাত থেকে খুব ভালো করে দেখে যাবে। এরপর চলে আসি, দেখো দ্বিঘাতকরণী। কোষে দেখি 5.3, পেজ নাম্বার 161। এখানে দেখো 2 দাগের সরল করা অঙ্ক আছে। এখানে 2 দাগের বি সি ডি এই তিনটে সরল করা আছে, এই তিনটে সরল করা খুব ভালো করে দেখে যাবেন। তারপর আমরা চলে আসি 5 দাগের অঙ্ক, খুব ইম্পর্টেন্ট। তারপর 6 দাগের 1 এবং 3 এবং 8 দাগের অঙ্ক, এই কটি অঙ্ক ভালো করে দেখবে। তার মধ্যে এর মধ্যে সব থেকে বেশি যে ইম্পর্টেন্ট হলো 5 দাগের অঙ্ক, 6 দাগের 1 এবং 3 এবং 8 দাগের।
এই কটি অঙ্ক দ্বিঘাত করণী থেকে খুব ভালো করে দেখে যাবে। এরপর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো জ্যামিতির উপপাদ্য। তোমরা জানো যে ফার্স্ট সামেটিক পরীক্ষায় জ্যামিতির উপপাদ্য থাকে, কিন্তু সম্পাদ্য এই পরীক্ষায় আসবে না। সুতরাং জ্যামিতির উপপাদ্য কোন কোন উপপাদ্য তোমরা ভালো করে মুখস্থ করে যাবে দেখে নাও। এখানে মাত্র 3টি উপপাদ্য আমি দিয়েছি। এই 3টি উপপাদ্য করে গেলে অবশ্যই একটি অঙ্ক তোমরা কমন পাবে। জ্যামিতি উপপাদ্য দুটো পরীক্ষায় আসবে, তার মধ্যে একটা করতে হবে 5 নম্বরে। দেখো উপপাদ্য কি কি আছে। উপপাদ্য 35 পেজ নাম্বার 129, উপপাদ্য 37 পেজ নাম্বার 136, উপপাদ্য 38 পেজ নাম্বার 164। এই 3টি উপপাদ্য অর্থাৎ 35, 37 এবং 38 এই 3টি উপপাদ্য তোমরা খুব ভালো করে দেখে যাবে। এরপর চলে আসি পরিমিতি। পরিমিতি তোমরা জানো যে ফার্স্ট সামেটিক পরীক্ষায় দুটো চ্যাপ্টার হবে, একটা হচ্ছে আয়তঘন আর একটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। এই আয়তঘন এবং লম্ববৃত্তাকার চোঙ থেকে দুটো অঙ্ক থাকবে, একটা করতে হবে। সেটা একবার দেখে নাও কোন কোন অঙ্কগুলো করবো। আয়তঘন কোষে দেখি 4 পেজ নাম্বার 74। কোন কোন অঙ্ক করবো ভালো করে দেখো। 12 দাগে, 14 দাগে, 15 দাগে, 17 দাগে, 18 দাগে এবং 20 দাগে। এর মধ্যে 12, 15, 17 এই কটি অঙ্ক খুব ইম্পর্টেন্ট, যেগুলো অলরেডি লাল কালিতে স্টার মারা আছে। এরপর চলে আসি দেখো লম্ব বৃত্তাকার চোঙ কোষে দেখি 8 পেজ নাম্বার 146, 47। এখান থেকে কোন কোন অঙ্ক ভালো করে দেখে যাবে। 6 দাগের, 8 দাগের, 9 দাগের, 10 দাগের, 11, 13 এবং 15। এর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেগুলো হলো 6 দাগ, 9 দাগ, 10 দাগ, 13 দাগ এবং 15 দাগ। তাহলে সামনেই যে ফার্স্ট সামেটিক পরীক্ষা অঙ্কের পুরো সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করলাম। এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, দেখো বীজগণিতের অনুপাত সমানুপাত এবং দ্বিঘাত করণী এই দুটো চ্যাপ্টার থেকে দুটি অঙ্ক থাকবে, যে কোনো একটা করতে হবে। কিন্তু ফাইনালে কিন্তু তেমন থাকবে না। ফাইনালের সাজেশন কি হবে সেটা পরবর্তীকালে তোমাদের জানিয়ে দেবো। সুতরাং ফার্স্ট সামেটিক পরীক্ষায় অঙ্ক কি কি তোমরা ভালো করে যাবে তার পুরো সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করলাম। এই সাজেশনটা তোমরা খুব ভালো করে দেখে যাও। আশা করি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। সুতরাং আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা এই চ্যানেলের সাথে থাকো।